চুকর চুকর, তুই ওরম করলে আরো কামড়াবে। ছুটে এসে ভূত দেখলে ওরম করতে আছে, কামড়াবে না, ছুটে এসে চুপচাপ পাশ থেকে চলে যাবি। তো খতরনাক কুকুর রে, বড় হলে আসা যাবে না এদিকে। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ওইটা নিউ লুক। কেমন লাগছে লুকটা, ভালো লাগছে কি? আসলে চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, আর এত চুল থাকার জন্য মাথা মুখ সব ভারী ভারী লাগছিল খুব। তো কেটে ছিটে এখন একটু হালকা মনে হচ্ছে নিজেকে, বেশ ফুরফুর করে হাওয়া লাগছে দু সাইডে, বেশ ভালোই লাগছে। আর এখন বাজে হচ্ছে কি যে 9:30, আর আমি চলে এসেছি ছাদে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজকের তেমন কোনো কাজ বলতে গেলে নেই, কাজ ছিল আসলে কাপড় জামা কাচতে হতো অনেক। আর একটা ঘাটও ভেঙে গেছে, ঘাট বলতে যেখানে কালকে মেশিন ফিট করছিলাম ওটাকে আমরা ঘাট বলি, পুকুর ঘাট। তো সেটাও একটা ঘাট ভেঙে গেছে, তো ওটাও ঠিক করার ছিল। কিন্তু মেন প্রবলেম হচ্ছে কি যে কালকে মেশিন ঠিক করতে গিয়ে হাতটা কেটে গেছে আর খুব ব্যথা। তো আমি আর যে যে কাজ আজকে আছে সব কিছুই জলে করতে হবে। তো যার জন্য আমি করছি না আজকে কাজগুলো, কিছুদিন পরে করে নেবো, অসুবিধা নেই। তো আজকে কি করব, আজকে যাব আবার বাগানে। বাগান বলতে ফুল বাগান, সবজির বাগান, সবগুলোতে যাব। অনেক নতুন নতুন ফুল ফুটেছে, অনেক নতুন সবজির গাছে ফল ধরেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমার পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা এসে গেছে বোল। এটা হলো আমাদের বাড়ির যতগুলো আম গাছ আছে সবার থেকে বেস্ট আম গাছ এটাই। কারণ এই আম গাছের আমটা এত মিষ্টি আর এত সুন্দর খেতে, কি বলবো ভাই। যদি না খাওয়াই তোমাদেরকে, তোমরা বিশ্বাস করবে না। কিন্তু একটা প্রবলেম এই গাছটায় আছে, এর আম পেকে গাছ থেকে মাটিতে পড়তে দেওয়া যাবে না, তাহলে পোকা ধরে যাবে ভেতরে। আম পেকে মাটিতে পড়ছে মানে ভেতরে পোকা ধরে গেছে ভাই, সেই আমটা আর খেতে পারবে না। আরও আম গাছ আছে ওদিকে, অনেক আম গাছ আছে, আমার পিছন দিকে ওইখানে আম গাছ আছে। তো একটা আম গাছ আছে পুকুর পাড়ে, যেটা সব থেকে বেশি আম ফলে। জানি না এবছর কী হবে, আগের বছর ভাই প্রচুর আম হয়েছিল, কিন্তু আমি একটাও আম মুখে দিতে পারিনি, কারণ আমি ছিলাম না বাড়িতে। আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোরে, ওখানেই ছিলাম। তো সেই জন্য আমি একটা আম খেতে পাইনি। এই বছর আশা করছি খেতে পারবো, জানি না কত কি বল এসছে, সেগুলোই আজকে দেখতে যাবো, তোমাদেরকেও দেখাবো। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এটা হলো আমাদের বাড়ির সেকেন্ড বেস্ট আম গাছ। এই আম গাছটার আগাটা ভেঙে গেছে 2020 সালে যে আমফান ঝড় হয়েছিল, তো সেই ঝড়েই এই যে আগাটা এখান থেকে ভেঙে পড়ে গেছে। নইলে আরও বড় ছিল আম গাছটা, অনেক লম্বা ছিল, আর আমি সেই সময় পুরো উপরের ডালে উঠে আম পাড়তাম। তো এই গাছটা এখনও বোল আসেনি, আসবে, একটু দেরি হবে আসতে, সবে এসছে মাথাগুলো। এই দেখো ছোট্ট ছোট্ট মুখি এসছে সবে। তো আজ থেকে 4-5 বছর আগে তো আমি ইজিলি উঠে যেতাম এই আম গাছটায়। এখন জানি না উঠতে পারবো কি না, ইজিলি মানে খুব ইজিলি একদম পুরো মাথায় উঠে যেতাম এই আম গাছটায়, উঠে ওখানে আম পেড়ে ওখানেই বসে খেতাম। কিন্তু এখন শরীর ভারী হয়ে গেছে, জানি না উঠতে পারবো কি না, তবে চেষ্টা করলে অবশ্যই উঠে যেতে পারবো আশা করছি। কারণ ইজি আম গাছটা ওটা, নিচে দেখো চারিদিকে ডালপালা আছে, এখান থেকে জাস্ট ওই ডাল, এই ডাল থেকে এই ডাল, এই ডাল থেকে এই ডাল, একদম বাদরের মতো উঠে যেতে পারবে স্যাটা স্যাট। তো ঠিক আছে, আম যখন হবে তখন উঠবো, তখন পারবো, তখন সব কিছু আবার দেখতে পাবে। আর এই আম গাছটার একটা ব্যাড পয়েন্ট হচ্ছে কি, এদিকে যত ডাল আছে সব আম পুকুরে চলে যায়। তো আম পাড়ার পরে আবার পুকুরে নামো, আম খোঁজো পুকুরে জলের তলায়, মাছ ধরার মতো হাঁচা করে করে খুঁজতে হয় আম। এটাই প্রবলেম এই গাছটার, তাছাড়া বাকি সব ঠিক আছে। আগের বছর তো আমি ছিলাম না, আর তাই জন্য জাল দেওয়া হয়েছিল পুরো পুকুরের উপর থেকে, তাই জন্য অনেক আম বেঁচে গেছে আগের বছরে। আর আগের বছর প্রচুর আমও হয়েছিল। তো এখন যাব বাড়ির দিকে, যে গাছগুলো আছে সেগুলো দেখতে, কোনটায় বোল এসছে কি না আসেনি, সব কিছুই দেখবো। আর ছাদ থেকে যে আম গাছটাকে বলছিলাম বেস্ট আম গাছ, সেটা হচ্ছে এইটা। খুব একটা বড় না, কিন্তু আম হয়, ভালোই আম হয়, কিন্তু আমটা পেকে মাটিতে পড়তে দেওয়া যাবে না, এটাই হচ্ছে কি যে ব্যাপার। আর এখানে একটা বিলেতি কুলের গাছ আছে, বেশ বড় বড় যে সবুজ সবুজ কুলগুলো বাজারে পাওয়া যায়, সেই কুলেরই গাছ। কুল হয়েছিল অনেক, কিন্তু এখন তো আর একটাও দেখতে পাচ্ছি না কুল, একটাও কুল দেখা যাচ্ছে না, সব কুল পাখিতে বাদুড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ একটা আছে এইখানে, তো দেখাতে পারবো কিনা বলতে পারছি না, আমার তো সেই ফোন না, সেই ফোনের ক্যামেরা, তাও চেষ্টা করছি দেখানোর। এই যে এইখানে একটা কুলই দেখতে পেলাম, আর তো পাচ্ছি না দেখতে। আর এই কুল গাছ, তার পাশেই আছে এখানে জামরুলের গাছ। এইটা হচ্ছে জামরুলের ফুল, এই যে এটা হলো জামরুলের ফুল, ফুলটা দেখতে দারুণ। এখানে আরও ফুল এসছে, এখানে একটা জামরুলও হয়েছে। ছোট এখন পারা যাবে না,
থাক, আর একটু বড় হোক। আর এই হলো সেই ফুলের বাগান। কাল একদম জল দিয়ে সব ধুয়ে দিয়েছিলাম, গাছগুলো অনেকটাই ফ্রেশ হয়ে গেছে এখন। আর এই ফুলটার কালারটা তো ভাই সেরা, সেরা কালার এটা। এটাও সুন্দর কালার খুব। আমি বাগানে ঘুরছিলাম, এখানে রুকুলা সবসময় মুখে হাসি, সবসময় সবসময়। হ্যাঁ কোথায়, না দরজা খোলা যাবে না, না দরজা খোলা যাবে না, দরজা ধরে নাচছে দেখো, হিস হিস হিস। না 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 দরজা খুলবো না, দরজা খুলবো না। 12 seconds later. আর এখানে টমেটো বেগুনের গাছ তো ছিল জানো। এখানে দেখো ভাই দুটো টমেটো ধরেছে নিচে, ভেতরে গিয়ে দেখাই দাঁড়াও। এই দেখো ভাই টমেটো ধরেছে দুটো। আর এই যে বেগুন গাছগুলো তো বেগুন ধরে গেছে। বেগুন খাবে কি, কাঁটা দেখো কাঁটা, বাপরে বাপ। শুধু ফলে না, পাতাতেও দেখো কাঁটা। এখানে বিনস গাছগুলোতে তো ফুল চলে এসছে, কবে ফল হবে জানি না। বিনস গাছগুলো আমিই বলেছিলাম বাবাকে আনতে, কারণ বিনস ভাজা খেতে সেই লাগে ভাই, ডাল দিয়ে বিনস ভাজা। সেই জন্যই বাবাকে আনতে বলেছিলাম। ফুলও এসছে কবে, ফলও এসছে। এই দেখো, এই দেখো ফল, এইটা এই যে ফল, এই যে। তো বাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখন বারবার বলি আমার বাড়ির পাশে নদী আছে, নদী আছে, তো সেই নদীর দিকেই যাচ্ছি আমি এখন ওকে নিয়ে। তো দেখতে যাচ্ছি জোয়ার আছে কি না ভাটা, এখন সেটাই দেখতে যাচ্ছি তোমাদের। চুকর চুকর, তুই ওরম করলে আরো কামড়াবে, ছুটে এসে ভূত দেখলে ওরম করতে আছে, কামড়াবে না ছুটে এসে, চুপচাপ পাশ থেকে চলে যাবি। তো খতরনাক কুকুর রে, বড় হলে আসা যাবে না এদিকে। তো ভাই এটাই আমাদের এখানকার নদী, কিন্তু সামনে একটা প্রবলেম হয়ে গেছে, এখান থেকে যাবো কি করে? তুই যেতে পারবি? ভেঙে পড়বি। যে আমি চেপে তোকে আছি, তুই তো চলে যাবি, আমি কি করে যাবো? দেখছি চ দেখি, সত্যিকার ভাঙনা। এইটা দিয়ে যায়, এটা দিয়ে যায়, দিক দিয়ে যায়। হ্যাঁ ও তো চলে গেল, আমি যেহেতু না ভাই রিস্ক নিয়ে লাভ নেই, ভেঙে পড়লে পুরো কেলেঙ্কারি হয়ে যায়। সেখান থেকে যায় না, সাহসে কুলাচ্ছে না যাওয়ার। একটাতে ক্যামেরা পড়লে পড়াটা, না না তুই চ, আমি যাচ্ছি, তুই আসিস না, তুই আসিস না, চ চ আমি যাচ্ছি, তুই দাঁড়া। সিধা লাভ। সহ্য সহ্য না, সহ্য সহ্য সহ্য। পুরো ব্রিজটা ভাঙা দেখাচ্ছি আমি তোমাদের, ব্রিজটার অবস্থাটা দেখো। আরে শ্মশানে একটা মানুষ পুরাতে আসছিল, সে ব্রিজ মনে হয় ভেঙে দিয়ে চলে গেছে। বলেন কি? চাও করে তো পার হয়ে গেলাম, এখন যাচ্ছি একটু ভেতর দিকে। এটা তো সবে শুরু নদীটার, এর ভেতরে আরও জায়গা আছে অনেক যাওয়ার, তবে সেটা অন্য কোনো দিন যাবো, এখন না। এখন আবার বাড়ি গিয়ে অন্য কাজও আছে। রাস্তাটা দেখো শুধু, সরু রাস্তা, এত ব্যালেন্স করা যায় নাকি? এই যে আসো এমনি ঘুরে যাবো, আর এমনি আসবো না। তো এখানে একটা শ্মশানও আছে, এখানে এখনো মরা পুড়িয়েছে, এখানে পোড়ায়নি এখনো, ঠিক না কাউকে পোড়ায়নি এখনো, দেখছিস না ছাই ফাই কিছু নেই। তো এখানে এখনো শুরু হয়নি, মানে শ্মশানটা এখনো চালু হয়নি, নতুন তৈরি করা হয়েছে, জানি না কবে চালু হবে, কি ব্যাপার। না না খেয়ে দে কাজ আছে, এখন খেয়ে উঠবে।
এখন আমার ঘরের রাস্তায় চলে এসেছি, কিন্তু সামনে আছে সেই কুকুরটা বাঁধা। জানি না আবার ডাকবে কিনা, ক্যামেরা ট্যামেরাগুলো ঠিক করে নিয়ে যদি দৌড়াতে হয়। ঢিল মারবি না, একদম ঢিল মারলে আরও তেড়ে আসবে। ঢিল ফিল মারিস না, পকেটে রেখে দে। ঢিল ঢিল দেখলেও তেড়ে, লাঠি ঢিল কিচ্ছু নিবি না, একদম এই সাইড দিয়ে চেপে চেপে চ। চ পালাই খুলে দিয়েছে। ওই তো বাঁধা সামনে, এই নিচ থেকে চ, নিচ থেকে চ। আবার সে তুই ওরকম করিস বলে তো আমরা নিচ থেকে চ। ওখানে মা আছে আর পাশের বাড়ি একজন আছে, তো কিছু শুকনো পাতা জমা হয়ে গেছিলো, সেগুলোই দিয়ে দিচ্ছে এখন। আর এখানে তো আমি নদী থেকে চলে এসেছি, এখানে দেখো তো এই মুমেন্টগুলোই ভালো লাগে। ফুল গাছের ফুল ফুটবে, মৌমাছি আসবে, মধু সংগ্রহ করবে, এগুলোই দেখতে ভালো লাগে। তো ঘরে যেদিকে তাকাবে সেদিকেই আম গাছ আছে, চারিদিকে শুধু আম গাছেই ভর্তি। ঘরের সামনে এই একটা আম গাছ, এই আর একটা আম গাছ, তারপরে আমার পিছন দিকে এখানে এই যে একটা আম গাছ, এদিকে ভেতরে অনেক আম গাছ, শুধু আম গাছই আম গাছ, আম গাছই আম গাছ। সব থেকে বাজে তো এই আমটা। এই গাছটা কেটে দেওয়ার কথা বলেছি, বললেন না কাটতে হবে না। আর তার পাশেই আছে কামিনী ফুলের গাছ, একেও বাড়তে ইচ্ছে না, আমও খুব একটা ভালো হয় না এতে। তো ভিডিও করতে করতে ফোনে মেমোরি ফুল হয়ে গেছিলো, আবার মেমোরিটা কিছু ডিলিট করলাম, কিছু কিছু আগের ভিডিও ডিলিট করলাম, করে ফাঁকা করলাম 14 জিবির মতো। তো প্রবলেম হয়ে যায়, একটাই ফোন তো, আর ফোনের স্টোরেজেই সব কিছু স্টোর থাকে, মেমোরি কার্ডও লাগানো নেই, তো সেই জন্যই প্রবলেম হয়ে যায়, সব ডিলিট করতে হয়, তারপর আবার পরের দিনে শ্যুট করতে হয়। তো আজকের জন্য এটুকুই, বেশি কি খাটাখাটনির কাজ ছিল না আজকের, খুব শর্টের উপর থেকেই ঘোরালাম, দেখালাম, ভিডিওটা বানালাম। আর প্রতিদিন এত খাটি, এত কষ্ট করি, আর ভিউজের নামে আসে 10 থেকে 20টা করে ভিউজ। তো এত খাটাখাটনি, এত কিছু করে, এত ভিডিও এডিট কষ্ট করে, সারাদিন কাজ করে ভিডিও বানিয়ে, এত কষ্ট করে এডিট করে ছেড়ে আসে 10 থেকে 20টা করে ভিউজ। তো ডিমোটিভেট হয়ে যায় ভাই ভেতর থেকে। তো একটু সাপোর্ট দেখাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, যাতে আমি ভেতর থেকে মোটিভেট হই, আরও কাজ করতে পারি। তো ভাই অনেক কিছু, অনেক রকমের নতুন নতুন কন্টেন্ট, নতুন ধরনের ভিডিওর কনসেপ্ট আমার মাথায় আছে, যেগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসতে চাই। কিন্তু তার জন্য তোমাদের থেকে একটাই জিনিস চাই, শুধু একটুখানি সাপোর্ট করো, বাস, আর কিছু চাই না। তো আজকের জন্য এটুকুনি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।